নবীজি কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে কাজ্জার কোনো শেষ নাই। আশ্চর্য কথা, কি দিয়ে বানাইছে, মাটি দিয়ে না নূর দিয়ে বানাইছে, এর ভিত্তিতে মর্যাদা। আল্লাহর কোরআন পুরাটার মধ্যে অগণিত আয়াত আল্লাহ তাআলা রাসূলের মর্যাদার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে বলে রাখছেন। হাদিসে নবীজির অগণিত মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী শুনাইয়া রাখছেন। এরপরে আমনে একটা ইডার লাইকে এত মাথা ব্যথা হইয়া গেল কামনে। কথাটা বুঝছেন না আপনি? আগুন বলেন, মাটি বলেন, নূর বলেন, বাতি বলেন, সেরাক বলেন, লাইট বলেন, কোনটাই তো মর্যাদার কিছু না। মর্যাদার ফয়সালা তো আল্লাহর হাতে। কথা কন না কেন? এই কথাটা কেমনে বুঝাইব? এই কথাটা সহজ কথা। মর্যাদার ভিত্তি তো কি আতফাও না, মর্যাদার ভিত্তি তো আপনার আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ যদি দামি বানায় সে দামি, আল্লাহ যদি বেদামি বানায় সে ঘৃণিত। ঘৃণিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা বিজয়ের সময় কাবা ঘরের ছাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছিলেন, বেলাল কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দাও। হযরতে বেলাল কাবা ঘরের ছাদে উঠে আজান দিচ্ছিল। মক্কার কুরাইশ কাফেররা চতুর্দিক থেকে তাকাইয়া বলতেছিল, আহ মুহাম্মদ, চোখের সামনে আমগরে কি বড় বেইজ্জতিটা করলা। এক গোলাম, এক নিগ্রু, যাকে আমরা সেদিনও মারছি, আজ তুমি তারে আমগোর সামনে কাবা ঘরের ছাদে তুলে দিলা, কি করলা এটা? তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নবী, এটা মুয়াজ্জিন মসজিদের ছাদে উঠে আজান দিচ্ছে, আর বেঈমানরা বলতেছে এটা বেইজ্জতি করছে কাবা ঘরকে। আর ইজ্জত না বেইজ্জতি, এটা আমি বলতেছি, মুয়াজ্জিনের পক্ষে আমি কথা বলতেছি, আমার একটু কইতে দেন।